হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চালী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আজকের ঘরে রান্না করেছিলাম রুই মাছের পাতুরি, মিষ্টি কুমড়ো পাতায় রুই মাছের পাতুরি। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করে চ্যানেলটির পাশে দেখো। মাছটা ভালো করে আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এইদিকে পোস্ত আর একটু সর্ষে নেব। আচ্ছা, মাছটা এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। ভাজবো না মাছটা, কাঁচা মাছই করব, যেহেতু পাতুরি করছি। একটু সর্ষে নিলাম, আচ্ছা একটু নুন নিলাম যাতে সর্ষেটা বেশি তিতো না হয়, ওই জন্য। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু এবার জল দিয়ে দিলাম। চলুন এবার চটপট বেটে নিই। এই রান্নাটা করতে প্রায় 15-20 মিনিট মতন লাগে, ওই 15-20 মিনিট মতন, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। আচ্ছা, পোস্ত সর্ষে সবটাই বেটে নিয়েছি। মাছগুলো এই শিলের পাটাতেই রেখেছি। এখন ভালো করে একটু মাখিয়ে নেবো। একটু লেবুর রস দিলাম, পাতি লেবুর রসই দিলাম। তো দিয়ে এখন এই যে সর্ষে পোস্তটার সাথে ভালো করে মিশিয়ে নেবো। ঝালটা বেশি দেবো না, কারণ ঝালটা দিতে ইচ্ছা করে, কিন্তু আজকে একটু ঘরে সবাই বলেছে একটু ঝালটা কমই দিতে, তো ওই জন্য একটু লঙ্কা গুঁড়োটা এখানে কমই ব্যবহার করেছি আমি। আর এবার দিয়ে দেবো ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মাখিয়ে নিয়েছি, ঝালটা আমি পরিমাণ মতন অল্পই দিয়েছি। আর এই যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কুমড়ো পাতার মধ্যে এবার বসিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে মুড়ে নেবো কুমড়ো পাতাটা। এইখানটাই একটু ঝামেলা বলতে কিছুই না, কুমড়ো পাতাটাকে একটু ভালো করে মানে কি বলবো, ভালো করে এখন মুড়ে তারপর সুতো দিয়ে বেঁধে এই করতে হবে, এইটুকুন। আচ্ছা, ওপর থেকে একটু তেল দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে কুমড়ো পাতাটাকে মুড়ে নিয়েছি, নিয়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। আচ্ছা, এবার বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা জল দিয়ে। জলের পরিমাণটা বুঝেই দিতে হবে, কিন্তু বেশি দিলেও চলবে না, বুঝে দিতে হবে। দিয়ে এখন 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে একটু সিম করে আস্তে করে একটু রেখে দিতে হবে, যেহেতু এটা মানে সিদ্ধ হয়ে যাবে। মাছটা তো ভাজা নেই, কাঁচা মাছই করব, তো এটা তো ভাপেও সিদ্ধ হতে হবে না। আর যখন সিদ্ধ হয়ে আসবে মনে হচ্ছে, সেই সময় তেল দিয়ে একটু ভেজে নিতে হবে। তো প্রায় 10 মিনিট মতন হয়ে গেছিলো, সিদ্ধ হচ্ছিলো। আর একটু ধিমে আঁচেই করতে হবে এই রান্নাটা, খেতে কিন্তু দারুণই হয়। আর শেষে যখন দেখলাম জলটা শুকিয়ে এসছে, ঠিক সেই সময় আমি তেলটা দিয়ে ভেজে নিয়েছি। তেলটা দিয়েও কিন্তু ঢাকনা চাপা দিয়ে অনেকক্ষণই ভাজতে হয়েছে, প্রায় 5-7 মিনিট মতন আমার সময় লেগেছে। সব শেষে এই যে এরকম হয়েছে, ভাত নিয়ে বসে গেছি। আর এই যে কুমড়ো পাতাটাকে এরকম ছাড়িয়ে নিয়েছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ, মনে করে কিন্তু সাবস্ক্রাইব করতো। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল। ফিরে আসবো আবার অন্য ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।